ভাল্লুক আর দুই বন্ধু। ভোরের আলো তখনও পুরোপুরি ওঠেনি। বনের ভেতর দিয়ে সরু মাটির পথটা কুয়াশায় ঢাকা। পাতার ফাঁক দিয়ে সূর্যের নরম আলো পড়ে ঝিলমিল করছিল। পাখিদের কিচিরমিচিরে বনটা যেন ধীরে ধীরে জেগে উঠছিল। এই বনের পথ দিয়েই হাঁটছিল দুই ঘনিষ্ঠ বন্ধু, রাহুল আর সুমন। রাহুল ছিল শান্ত, ভাবুক আর বুদ্ধিমান। সুমন ছিল চঞ্চল, সাহসী আর নিজের ওপর খুব ভরসা করত। হাঁটতে হাঁটতে সুমন বলল, দেখেছিস রাহুল, একসাথে থাকলে কোনো ভয় নেই, আমরা তো বন্ধু। রাহুল হেসে মাথা নাড়ল। বন্ধুত্ব মানে তো বিপদে একসাথে থাকা। ঠিক তখনই হঠাৎ বনটা অদ্ভুতভাবে নীরব হয়ে গেল। পাখিরা চুপ, পাতার শব্দ থেমে গেল। হালকা বাতাসেও যেন ভয়ের গন্ধ। দূর থেকে ভেসে এলো ভারী পায়ের শব্দ, থপ থপ থপ, তারপর গম্ভীর গর্জন, ঘর। দুই বন্ধু থমকে দাঁড়াল। ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো একটা বিশাল কালো ভাল্লুক। চোখ দুটো লাল, দাঁত বের করা, শরীরটা পাহাড়ের মতো বড়। রাহুলের বুক ধকধক করতে লাগল। সুমনের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। ভাল্লুক, রাহুল কাঁপা গলায় বলল। কিছু ভাবার আগেই সুমন হঠাৎ চিৎকার করে উঠল, আমি বাঁচব! সে দৌড়ে গিয়ে কাছের এক উঁচু গাছে চড়ে বসল। একবারও পিছনে তাকাল না। বন্ধুকে একা রেখেই সে নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত। রাহুল একা দাঁড়িয়ে রইল। পালানোর কোনো পথ নেই। ভাল্লুক খুব কাছে চলে এসেছে। ঠিক তখনই রাহুলের মাথায় এক শেষ বুদ্ধি এলো। সে শুনেছিল ভাল্লুক মৃত মানুষ খায় না। রাহুল সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়ল, শ্বাস আটকে রাখল, চোখ বন্ধ করে একদম নিথর হয়ে পড়ে রইল, মরা মানুষের মতো। ভাল্লুক এসে তার চারপাশে ঘুরতে লাগল। ভাল্লুকের গরম নিঃশ্বাস রাহুলের মুখে লাগছিল। ভয়ে তার বুক ফেটে যাওয়ার মতো লাগছিল, তবু সে একটুও নড়ল না। ভাল্লুক রাহুলকে শুকল, একবার, দুইবার, তারপর গর্জন ছেড়ে ধীরে ধীরে জঙ্গলের গভীরে চলে গেল। কিছুক্ষণ পর বনে আবার পাখির ডাক শোনা গেল। ভয় কাটল। গাছ থেকে সুমন নামল। সে হালকা হেসে বলল, ভাই, ভাগ্য ভালো, ভাল্লুক তোমার কানে কি বলেছিল? রাহুল ধীরে উঠে দাঁড়াল। তার চোখে কষ্ট, গলায় শান্ত কিন্তু কঠিন সুর। সে বলল, ভাল্লুক বলেছে, যে বন্ধু বিপদের সময় বন্ধুকে একা ফেলে পালায়, তার বন্ধুত্বের ওপর ভরসা করা যায় না। সুমনের মাথা নিচু হয়ে গেল। লজ্জায় সে আর চোখ তুলতে পারল না। সেই দিন থেকে সে বুঝে গেল, বন্ধুত্ব শুধু কথায় নয়, বিপদের সময় পাশে থাকাতেই সত্যিকারের বন্ধুত্ব। নৈতিক শিক্ষা: বিপদের সময় যে বন্ধু পাশে থাকে না, সে কখনো প্রকৃত বন্ধু হতে পারে না।